24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। সেকেন্ড, এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। থার্ড, স্থানীয়ভাবে সোশ্যালি নিজেদের সার্কেলে, নিজেদের জব সেক্টরে, ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ, এই ধরনের কোনো মানুষকে, এটা ফ্যাক্ট চেক করতে হবে, ব্যক্তি টু ব্যক্তি এটা ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না। এবং সর্বশেষ, আমাদের সমন্বয় কমিটিতে যেহেতু আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে ওই কমিটিটি দিতে পারিনি, ওই কমিটিতে থাকা কেউ যদি নামকাওয়াস্তে শুধু কমিটিতে থাকে, বিগত সময়ে তাকে খুঁজে পাওয়া যায় নাই, খালি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে 6 মাসে একদিন পাঞ্জাবি পায়জামা পরে চলে আসছে, এই ধরনের লোককে আমরা আহ্বায়ক কমিটিতে চাই না। আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা, কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে, কেউ যদি মনে করেন এনসিপিতে এসে আগের বা নিজের কোনো ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন, তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন। এনসিপির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে চলবে। আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝাপড়া তৈরি হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব। আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ, আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি।